হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করতে যাচ্ছি ঝামেলাহীন, সুপার সফট এবং দারুণ স্বাদের একটি চকলেট সুইস রোল কেক। যারা কেক তৈরিকে ঝামেলা মনে করে থাকেন, তারা চাইলে আজকের এই সহজ রেসিপিটি ট্রাই করতে পারেন। বিকেলের নাস্তা, মেহমানদারিতে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই কেকটিকে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সুইস রোল কেক বানানোর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এর জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি আজকে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশিষ্ট এই অংশটুকুকে ফেলে দেব। শুকনো এই উপকরণটিকে একটা সাইডে ঢেকে রেখে দেব। 9 ইঞ্চি সাইজের একটি স্কয়ার মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটি সাদা কাগজ বিছিয়ে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। ডিমের এই কুসুম আর সাদা অংশটিকে আমি আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের ভেতরে একটা ছোট্ট কালো অংশ রয়েছে, যেটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত। এটাকে আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। ডিমের এই সাদা অংশটিকে 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। কিছুটা সাদা হয়ে আসার পর এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে কিন্তু আমি একবারে দিয়ে দেব না, 2 থেকে 3 বারে অল্প অল্প করে চিনি মেশাবো এবং বিট করতে থাকবো। আমি আজকে নর্মাল সাদা চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে আইসিং সুগার বা ব্লেন্ডারে গুঁড়া করে রাখা চিনিও ব্যবহার করতে পারেন। বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের কুসুম। বিট করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। বিট করে নিচ্ছি মাত্র 30 সেকেন্ড। বিটারের কাজ শেষ। এবার এর মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটিকে রেডি করে রাখা মোল্ডে ঢেলে নিচ্ছি। কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। যেহেতু আজকের কেকটিকে আমি চুলায় তৈরি করব, একটি হাঁড়ি আমি 10 মিনিট আগেই প্রিহিট করতে দিয়েছিলাম। প্রিহিট করা হয়ে গেলে হাঁড়ির মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে কেক প্যানটিকে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে বেক করে নেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কেকটিকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। ওপরের অংশ আমি হাত দিয়ে টাচ করে দেখেছি, এর মধ্যে কোনো ভেজা ভাব নেই, অর্থাৎ কেকটি পারফেক্টভাবে বেক হয়েছে। ক্রিম তৈরি করে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম। বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটিকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে নিতে পারেন। ক্রিমের টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। বিট করে নিচ্ছি আরও 2 মিনিটের জন্য। ঠান্ডা হওয়ার পর কেকটিকে মোল্ড আউট করে নিয়েছি।
যেহেতু এটি একটি রোল কেক হবে, তাই কেকটিকে আমি বেশ পাতলা করে তৈরি করেছি। বেশি মোটা হলে কিন্তু এটাকে রোল করতে কষ্ট হয়ে যাবে। 1/4 কাপ পরিমাণ পানিতে 1 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে একটি সুগার সিরাপ তৈরি করেছিলাম। কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এই কেকটিকে আমি দুই পাশ থেকেই সুগার সিরাপ দিয়ে দেব। এর অপর পাশে সুগার সিরাপ দেওয়ার আগে এর নিচে একটি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। এর অপর পাশেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ চকলেট আমি গ্রেট করে রেখেছিলাম। এটাকে মাইক্রোওয়েভে 20 সেকেন্ডের জন্য মেল্ট করে নেব। 20 সেকেন্ড পর চকলেটটা অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে। বাকি অংশটুকুকে কিছুক্ষণ নেড়ে নিলেই এটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে। এবার রোল তৈরি করার পালা। কেকের ওপর রেডি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। একটি বাটার নাইফের সাহায্যে এর চারপাশেই সমপরিমাণে ক্রিমটিকে স্প্রেড করে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি মেল্ট করে রাখা চকলেট। এই মেল্ট করে রাখা চকলেটের জন্য কিন্তু এই সুইস রোলটা খেতে একটু বেশি মজার হয়ে থাকে। এবার খুব সাবধানে বেকিং পেপারটি সহ কেকটিকে এবার রোল করে নিচ্ছি। যেহেতু এই কেকটি খুবই সফট থাকে, তাই খুব সাবধানে এই কাজটিকে করতে হবে। এক প্রান্ত থেকে রোল করতে করতে অপর প্রান্ত থেকে বেকিং পেপারটিকে সরিয়ে নিচ্ছি। আমার কেকটি কিন্তু খুব সুন্দরভাবে রোল করা হয়ে গিয়েছে। এটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। হাতে সময় না থাকলে ডিপ ফ্রিজে আনুমানিক 1 ঘন্টার মতো রাখলেও হবে। এর ওপরে যেন ড্রাইনেস না চলে আসে, এর জন্য আমি একটি বেকিং পেপার দিয়ে এর ওপরটা কভার করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক র্যাপ দিয়েও এই কেকটিকে এভাবে কভার করে দিতে পারেন। সময় স্বল্পতার কারণে এটাকে আমি সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর কেকটিকে আমি বের করে নিয়েছি। ঢেকে রাখা এই বেকিং পেপারটিকে খুব সাবধানে সরিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছু পরিমাণ কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে সরাসরি মেল্ট করে রাখা চকলেটও দিয়ে দিতে পারেন। এতে করে এই কেকটি খেতে আরও বেশি মজার হবে। সুইস রোলটিকে এবার একটি ব্রেড নাইফের সাহায্যে খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কিন্তু পারফেক্টভাবেই সেট হয়েছে। যারা কেক বানাতে ঝামেলা মনে করেন, তারা চাইলে খুব সহজেই এই কেকটিকে তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় বা মেহমানদারিতেও এই কেকটিকে সার্ভ করতে পারেন। আমি এই কেকটিকে সার্ভ করব স্কুলের টিফিন বক্সে। বাচ্চারা কিন্তু এই কেকটি খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করি আমার আজকের এই সুইস রোল কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।